আপনি কি জানেন আয়ুর্বেদেও আছে ভূত, প্রেত, দখল, অদৃশ্য শক্তি নিয়ে চিকিৎসা? হ্যাঁ, আধুনিক বিজ্ঞানের অনেক আগেই প্রাচীন ভারত বুঝেছিল মানবদেহ শুধু হাড় মাংস নয়, আত্মা ও চেতনার এক জটিল সমন্বয়। আয়ুর্বেদে 8টি শাখার মধ্যে একটি হলো ভূতবিদ্যা। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং একেবারে বিজ্ঞানসম্মত উপায়ে মনোসংযোগ, দেহ চেতনার ভারসাম্যহীনতা, উন্মাদনা বা অদ্ভুত আচরণ বিশ্লেষণ করে রোগ নিরাময়ের পথ। আজ আমরা যাকে বলি সাইকিয়াট্রিক বা মেন্টাল হেলথ, আয়ুর্বেদ তাকে দেখত ভিন্ন এক মাত্রায়। চিকিৎসা কিভাবে হতো? ভেষজ ধূপ, মন্ত্র, যোগ, প্রাণায়াম, পবিত্র নৈতিক আচরণ ও মনোসংযোগ, এই সব মিলিয়েই রোগীকে ফিরিয়ে আনা হতো ভারসাম্যের পথে। ভূতবিদ্যা কেবল ভূতের নয়, বরং এক ধরনের মন, দেহ, আত্মার চিকিৎসা, যেখানে রোগীকে পুরোপুরি মানুষ হিসাবে দেখা হতো। আজ যখন মানসিক স্বাস্থ্যের কথা বলা হয়, তখন আয়ুর্বেদ এই প্রাচীন শাখা আমাদের মনে করিয়ে দেয় সুস্থতা মানে শুধু শরীর নয়, মনও সমান গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।